আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের বাইক সার্ভিসিং সেন্টারে FZS B3 এই বাইকটির আজকে সার্ভিসিং করব, সাধারণ সার্ভিসিং। তো সাধারণ সার্ভিসিংয়ে আমরা কি কি কাজ করি সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে গাড়িটা খুলে নিয়ে আমরা হেয়ার ফিল্টার থেকে শুরু করব। তো প্রথমে দেখব হেয়ার ফিল্টারের কীরকম কন্ডিশন। তো আমাদের রনি ভাই হেয়ার ফিল্টারের বক্সটা ওপেন করতেছে। এই যে দেখেন হেয়ার ফিল্টারটা নিয়ে নিলাম। তো হেয়ার ফিল্টারের কন্ডিশন মোটামুটি। তা আমরা হেয়ার ফিল্টারটা পরিবর্তন করে নতুন একটা হেয়ার ফিল্টার লাগিয়ে দিলাম। তারপর আমরা ইনজেক্টরটা ওপেন করব। তো ইনজেক্টরটা খুলব, আগে ফুয়েল লাইনটা খুললাম, তারপর জ্যাক ওপেন করলাম, নাটটা এখানে একটা 10 নাম্বার স্প্যানার দিয়ে নাট ওপেন করে নিলাম, নিয়ে ইনজেক্টরটা খুলে নিলাম। এই যে ইনজেক্টরটা আস্তে করে খুলে নিতেছি যেন এটা কোনো ধরনের প্রবলেম না হয়। তো এটা আমরা ইনজেক্টরটা ক্লিন করব ইনজেক্টর ক্লিনার মেশিনের মাধ্যমে। তো এই যে আমি এটার ইনজেক্টরটা ভালো করে খুলে নিচ্ছি, লকটা খুলে এটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এই যে ইনজেক্টর, আমাদের ইনজেক্টর ক্লিনার মেশিন, এটাকে অন করতেছি। অন করে জ্যাকটা লাগিয়ে নিয়ে তারপর আমরা ক্লিনার মেশিনে এটাকে সেট করতেছি। সেট করার পর আমরা এটার ফাংশনগুলি একে একে ইনজেক্টর ক্লিন করব। তো আমরা ইনজেক্টরটা সুইচ অন করে, এই যে দেখেন ইনজেক্টর সুইচটা অন করে আমরা এটার ক্লিনিং প্রোগ্রামিং শুরু করতেছি। দেখেন এই যে আমাদের যে এটার প্রথম অপশন, এখান থেকে শুরু করলাম, ইনজেক্টরটা ক্লিন করতেছে। এই যে দেখেন ক্লিন হচ্ছে। এভাবে আমরা 5টা ধাপে ইনজেক্টরটা ক্লিন করব। ক্লিন করার পর এটাকে আবার সেটিং করে নিয়ে আসবো। এই যে দেখেন আমরা দেখাচ্ছি কীভাবে ইনজেক্টরটা ক্লিন হয়। এই যে ভিতরে দেখেন ইনজেক্টর ক্লিন করে অয়েলটা এখানে জমা হয়েছিল, তো আমরা এটা রিমুভ করে দিয়ে আবার এখন ইনজেক্টরটা নিয়ে নিচ্ছি। ইনজেক্টর ক্লিনিং হয়ে গেছে। ক্লিনিং হয়ে যাওয়ার পর এটা এখন এটা জ্যাকটা খুলে নিলাম। খুলে নিয়ে তারপর আমরা ইনজেক্টরটা আবার ভালো করে পরিষ্কার করে তারপর ইনজেক্টর সেটিং করে দেব। এটা সাবধানতার সাথে করতে হবে যেন কোনো অবস্থাতে ইনজেক্টর হাত থেকে পড়ে না যায়। পড়ে গেলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ভালো করে সাবধানতার সহিত এটাকে আমি আবার লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার আমরা এটা বাইকে আবার সেট আপ করে দিব। চলেন আমরা বাইকে যাচ্ছি। এই যে আমি বাইকে নিয়ে আসলাম। এখানে এটা ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা জুট দিয়ে, যেন ভিতরের ময়লাটা না থাকে। এরপর এখানে একটু হালকা করে গ্রিজ লাগিয়ে দিব অয়েল সেলটার উপরে, যেন এটা কোনো ধরনের প্রবলেম না হয়। এরপরে নাটের মধ্যে একটু গ্রিজ দিয়ে দিব যেন এটা মরিচা না পড়ে, সেজন্য দিয়ে ইনজেক্টরটা আমরা এখানে সেটিং করে দিচ্ছি। এরপরে সাবধানতার সহিত নাটটাকে টাইট করে দিচ্ছি যেন এটার নাটটা যেন কোনোভাবে লুজ না থাকে। আর হচ্ছে এই জ্যাকগুলো লাগিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ইনজেক্টর সেটিং। এখন আমরা দেখব হচ্ছে স্পার্ক প্লাগটা আমরা স্পার্ক প্লাগ ওপেনার দিয়ে এটা খুলে নিচ্ছি। প্লাগটা খুলে নিয়ে এই যে দেখেন প্লাগের ভিতর কি পরিমাণ ময়লা আছে। তো আমরা এটাকে ব্রাশ দিয়ে এপাশ ওপাশ ভালো করে এটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর প্লাগটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। নিয়ে তারপর এখানে এটা আমরা আবার কম প্রেশারে এখানে একটু করে নিয়ে কম্প্রেসারটা চেক করে তারপর এটা আবার প্লাগটা আমরা ইনস্টল করে দিচ্ছি। প্লাগটা ভালো করে লাগিয়ে দিতে হবে এবং এটাকে ভালো করে টাইট দিতে হবে। এটার
প্লাগের টাইডের মাত্রা হচ্ছে আপনার 13 নিউটন মিটার। আমরা 13 নিউটন মিটারের আনুমানিক 13 নিউটন মিটার, এই যে দেখেন, হ্যাঁ 13 নিউটন মিটার, আনুমানিক 13 নিউটন মিটার আমরা এটা টাইট করে লাগিয়ে দিলাম। আমরা দেখব হচ্ছে মোবিলটাকে আমরা পরিবর্তন করে দিব। মোবিল এবং মোবিল ফিল্টার দুইটাই আমরা নতুন গাড়িতে দিয়ে দিচ্ছি। ইয়ামাহার লোবের সেমি সিনথেটিক মোবিলটা আমরা এই গাড়িতে দিচ্ছি। ফিল্টারের নাটগুলা অবশ্যই সমানভাবে টাইট দিতে হবে যেন কোনোভাবে লিক না হয়। আর ওই প্লাস্টিক যে নাট কভারটা থাকে ওটা একটা জুট দিয়ে ধরে টাইট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা দেখব হচ্ছে চেইনটাকে একটু জুট দিয়ে ভালো করে পরিষ্কার করে চেইনটার মধ্যে অয়েল দিয়ে দিব। এটা আমাদের রনি ভাই এটা কাজ করতেছেন। ড্রাইভ চেইনের পর আমরা কাজ করব থ্রোটল গ্রিপের। দেখেন গ্রিপটার একবারে মরিচা পড়ে গেছে, তো এটাকে আমরা ভালো করে একটা হেক্সু ব্লেড দিয়ে পরিষ্কার করে নিয়ে নিব। ভালো করে এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পর আমরা আবার দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কারের পর এখন দেখেন একবারে পরিষ্কার। এখন এটার মধ্যে আমরা একটু মোবিল দিয়ে দিব যেন এই জিনিসটা তা সহজে মরিচা না পড়ে। মোবিলটা ভালো করে এখানে মিশিয়ে নিব যেন গ্রিপটা ভালো স্মুথ হয়ে যায়। ভালো করে একটু মিক্স করে নিব যেন এটা স্মুথ থাকে। এরপর আমরা এটা সেটিং করে এই যে ওকে করে দিলাম। এটা প্রায় এটার কাজ শেষ। এখন আমরা নাটগুলো লাগিয়ে দিচ্ছি। নাটগুলো মিডিয়াম টাইট রাখতে হবে যেন পরবর্তীতে আবার ওপেন করতে কোনো প্রবলেম না হয়। আমরা এখানে মিডিয়াম টাইট রাখবো। এখন আবার চলে যাব আমরা রনি ভাইয়ের কাছে। রনি ভাই এখানে গিয়ার শিফটারের যে নাটটা আছে সেটাকে খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে এটাকে গ্রিস করে দিবে যেন গিয়ার শিফটিংটা প্রবলেম না হয়। এই যে দেখেন এখানে রনি ভাই দেখাচ্ছে এটা ময়লা হয়ে গেছে অনেক, তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যে গ্রিস করে নিয়ে এখন আমরা এটাকে আবার রনি ভাই এটা সেটিং করে দিচ্ছে যেন কোনো প্রবলেম না হয়। নাটটা ভালো করে টাইট দিয়ে দিবে। এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে পিছনের ব্রেকের কাজ করব। ব্রেকটা ভালো করে পরিষ্কার করতে হবে, সেই জন্য আগে নাটগুলো খুলে নেওয়া হচ্ছে। এই যে দেখেন এখানে রনি ভাই নাটটা ভালো খুলে নিয়ে ব্রেক শুগুলা ভালো করে পরিষ্কার করে তারপর আবার এটা সেটিং করবে। এই যে দেখেন কত ময়লা আপনার এই ব্রেকের ভিতরে, অনেক ময়লা ছিল। এই ময়লাগুলা ভালো করে পরিষ্কার করে দিতেছে। পরিষ্কার করার পর এখন আবার এগুলা সেটিং করে দিচ্ছে। এটা কিভাবে সেটিং করতে হয় দেখেন, মানে সাবধানতার সহিত করতে হবে যেন কোনো ধরনের প্রবলেম না হয়, যেন কোনো সাউন্ড না আসে, সেই দিক খেয়াল রেখে রনি ভাই সুন্দর করে ব্রেকটা সেটিং করে দিচ্ছে। এখন আমরা সামনের ব্রেকটাও পিছনের ব্রেকটার মতো সেমভাবে পরিষ্কার করে এটা সেটিং করে দেওয়া হচ্ছে যেন এটাতেও যেন কোনো ধরনের প্রবলেম না হয়। খুব ভালোভাবে সাবধানতার সহিত পরিষ্কার করে তারপর এটাকে সেটিং করা হচ্ছে। লকগুলো অবশ্যই লাগাই নিতে হবে, না হলে পিনটা বের হয়ে যাবে। যে এখন আমরা এটাকে লাগিয়ে দিলাম। নাটগুলো ভালো করে টাইট রাখতে হবে। এটা সাবধানতার সহিত করতে হবে যেন থ্রেডটা যেন আবার মিস না হয়। তো সামনের ব্রেকের কাজও অলমোস্ট শেষ হয়ে গেল। আমরা একটু চেক করব ব্রেকটা ঠিক মতো কাজ করতেছে কিনা, কোনো সাউন্ড আসতেছে কিনা। না, কোনো সাউন্ড নাই। এবিএসও দেখা যাচ্ছে যে হ্যাঁ, এবিএসও ঠিক মতো কাজ করতেছে। অলমোস্ট সব কাজই শেষ। এখন আমরা সিটটা লাগিয়ে চাবিটা অন করে দেখব।
চাবিটা অন করে দেখবো যে হ্যাঁ ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা হাওয়াটা চেক করতেছি, চাকার হাওয়া ঠিক আছে কিনা সেই জিনিসটা আমরা চেক করে নিব। এই কাজটা আমাদের রনি ভাই করতেছে। তো হাওয়াতে পিছনের চাকা হাওয়া কম আছে, যেখানে 33 থাকার কথা, মিনিমাম 33-35 আমাদের বাংলাদেশের রাস্তা অনুপাতে এখানে 40 রাখলে ভালো। তো এই হাওয়া দিয়ে দেখেন আগে কম ছিল, এখন 40 আছে পিছনের চাকাতে। আমরা হাওয়া দিয়ে 40 করে দেওয়া হয়েছে। এখন সামনের চাকাটা চেক করব। সামনের চাকাতে দেখি কী অবস্থা। এখানেও হাওয়া অনেক কম আছে, মাত্র 15 আছে। তো আমরা এটাকে হাওয়া দিয়ে এখানে আমরা এটা 30 করে দেবো। এটা 29-30 রাখলেই ভালো, তাহলে গাড়ি কোনো ভাইব্রেশন করবে না। দেখেন এই যে দেখি আমরা কত হয়ে গেছে। হ্যাঁ একটু বেশি হয়ে গেছে। এখন এটাকে একটু কমিয়ে নিয়ে 30-এ নিয়ে আসবো। 30-এ নিয়ে আসলেই হ্যাঁ এই তো হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখেন 30 হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা এটা টেস্ট ড্রাইভে যাবে। চাবিটা অন করে আগে মিটারটা 0 করে নেওয়া হচ্ছে, যেহেতু নতুন অয়েল দেওয়া হয়েছিল। মিটারটা 0 করে নিয়ে এখন এটা আমরা টেস্ট ড্রাইভে যাবে। আমাদের রনি ভাই যাবে টেস্ট ড্রাইভে। ইঞ্জিনটা আরপিএমটা চেক করলাম, একটু আরপিএমটা চেক করে এখন এটা টেস্ট ড্রাইভে যাওয়া হবে। রনি ভাই টেস্ট ড্রাইভ থেকে ঘুরে আসবে। হ্যাঁ গাড়িতে কোনো প্রবলেম নেই। ধন্যবাদ সকলকে আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন।